আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমি নিষাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো গ্রিন রুই মাছের রেসিপি। তো বন্ধুরা, ক্যাপসিকাম তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। তো আমার মতন এরকম করে একবার রান্না করে দেখুন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম আর রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এদিকে আমি একটা কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। তো এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে। তো মাছগুলো এদিকে আমার ভাজা হতে থাক, তার মধ্যেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো মশলার পেস্টের জন্য এদিকে আমি একটা মিক্সারে বোল নিয়ে নিলাম। তো ওই বোলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু আর সব শেষে দিয়ে দিলাম চারমগজ। তো সব কিছুই আমি মিক্সির মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো মশলার পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো এর মধ্যেই আমার মশলার পেস্টটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। তারই মধ্যে আমার এদিকে মাছ ভাজাটা একদম শেষের দিকে, মানে মাছ ভাজাটা আমার সম্পূর্ণ কমপ্লিট। মাছ ভাজাগুলোকে এবারে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব। তো ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটাকে তুলে নিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প করে একটু গোটা জিরে। তো ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে আমি তেলের মধ্যে ঢেলে দেব। তো এদিকে মশলার পেস্টটাকেও আমি ঢেলে দিলাম। তো একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষাবো। এই মশলাটা যত ভালো করে কষাবো তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তো এদিকে আমার মশলার পেস্ট মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা আমার দানা দানা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ক্যাপসিকাম আর রুই মাছের মধ্যে আগে থেকে আমার লবণ মাখানো আছে। দিয়ে দিলাম অল্প করে একটু জলটা দেওয়ার পরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা এদিকে আমার কষানো হচ্ছে। তো আমল দুধটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। তো একটা বাটিতে ঢেলে নিয়ে জল দিয়ে আমার গোলাটাও প্রায় কমপ্লিট। আর এদিকে মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার ওই আমল দুধটাকে আমি মশলার মধ্যে ঢেলে দেব। তো দিয়ে আমি আমল দুধটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমল দুধেরও একটা গন্ধ আছে, এটা আমি একটু সময় নিয়ে কষাবো। তো এদিকে তো আমার সব কিছুই খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি। আর যে কোনো চিনি কিন্তু তরকারিতে দিলে বন্ধুরা তরকারির স্বাদটাই কিন্তু অনেকটাই পাল্টে যায়। তো আমি তো বললাম আগে থেকেই যে আমি একটু সময় নিয়েই কষাবো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু আমার তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখুন।
তো এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামগুলো, আর ভেজে রাখা রুই মাছের পেটিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো সব কিছু দেওয়ার পরে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে মিশাবো। তো সব কিছুই তোমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। পর দিয়ে দেবো অল্প করে একটু জল। এখানে কিন্তু আমার খুব বেশি জলের প্রয়োজন হবে না। তো দিয়ে দিলাম অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, তরকারিটা তো আমার একদম প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। তো এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব, আর পাত্রে নামিয়েও নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, আর যারা আমার এই রেসিপিটা দেখতে দেখতে এত দূর চলে এসেছে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি একটা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ।